আমরা চাই নির্বাচনে আমাদের দেশপ্রেমিক আমাদের সেনাবাহিনীর সৈনিকেরা এবং জুনিয়র অফিসাররা যারা মাঠ পর্যায়ে দায়িত্বে আছেন, বিভিন্ন ক্যাম্পের দায়িত্বে আছেন, আমরা চাই তাদেরকে যেন প্রয়োজন বোধে কেন্দ্রের অ্যাক্সেস দেয়া হয়। কেন্দ্রে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে, কেউ ভোট কারচুপি করলে, কেউ সেখানে ভোট ইঞ্জিনিয়ারিং করলে, অথবা আমরা দেখি যে কেন্দ্র দখল করা হয়, সেক্ষেত্রে যেন সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর, এখন আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা অবস্থায়ও এবার কেন এই নিয়ম করা হলো যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কল ছাড়া তারা কেন্দ্রে যেতে পারবেন না, এটা আমাদের বোধগম্য নয়। আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে সেনাবাহিনীকে আমরা এর আগে দেখেছি, আগের নির্বাচনগুলোতেও সেনাবাহিনী ছিল কিন্তু তারা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতো। এবারও ঠিক একইভাবে তাদেরকে কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে পুলিশ এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, লোকাল নেতৃবৃন্দের, বিভিন্ন দলের নেতৃবৃন্দের মাধ্যমে একটা ভোট রিগিং করার একটা চেষ্টা বলে আমরা মনে করি। আমরা মনে করি সেনাবাহিনীকে তার স্বাভাবিক যে কার্যক্রম, তার ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার, সেইটা যেন যথাযথভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। আমরা দেখেছি বিগত 17 মাসে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, মাঠে রাখা হয়েছে, কিন্তু কোনো এক দৈব বলে তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় না, তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে। সেনাবাহিনীর কাজ ছিল না যে কোনো মোটরসাইকেল আরোহীর হেলমেট আছে কিনা এটা দেখার, তাদের দায়িত্ব ছিল না। তাদের দায়িত্ব ছিল যে যারা রাজনৈতিক দুর্বৃত্ত আছে, যারা ডাকাত আছে, চাঁদাবাজ আছে, তাদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা জনগণের। সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীকে রাস্তার চেকপোস্টে দাঁড় করিয়ে হেলমেট চেক করানো হয়েছে, কার বাইকের লাইসেন্স নাই এটা চেক করানো হয়েছে। এটার জন্য আমাদের ট্রাফিক পুলিশ ছিলই। আমরা আমাদের সেনাবাহিনীর মতো শক্তিশালী একটা বাহিনীকে ট্রাফিক পুলিশের ভূমিকা আমরা দেখেছি। এবারও নির্বাচনে তাদেরকে ওই কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে এক ধরনের অকর্মণ্য করে রাখার একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি।